এখন যে ম্যাথটা দেখবো সেটা হলো 62 পেজের 24 নাম্বার। এটা অ্যাকাউন্টিংয়ের 2021 সালে আসছে, তার মানে এখন পরীক্ষা দেওয়ার জন্য যেটা খুবই ইম্পর্টেন্ট। অঙ্কটা গতদিন যেটা দেখাইছিলাম, এই যে টেন্ডারের অঙ্ক কিছুটা ওই কোয়ালিটির অঙ্ক, মানে এই অঙ্কগুলি বেশিরভাগ রিপিট করে, এর বাইরে কোনো অঙ্ক রিপিট করে না। তো অঙ্কটা যদি আমরা শুরুতে দেখা শুরু করি, আমাদের প্রথম কাজই হবে অঙ্ক পড়া। তো বলতেছে টাটা কোম্পানি প্রডিউস অ্যান্ড সেলস 6000 মোবাইল পার্টস। 6000 মোবাইল পার্টস কী করতেছে, তারা সেলস করতেছে, ঠিক আছে, পার ইউনিট 180 টাকা করে। তার মানে ওর টোটাল সেলস আসবে কত, 6000 করে, 6000 পিস বিক্রি করবে, আর প্রতি পিস ইউনিট হলো 180 করে। তার মানে এই যে 10,80,000 টাকা ওর টোটাল সেলস করে, 10,80,000 টাকার ওর টোটাল সেলস। এর ভিতরে প্রফিট আছে, আবার নিজের খরচও আছে। মানে ওর যে এই যে 6000 টাকা যে বিক্রি করতে, মানে পাঁচটা বিক্রি করছে প্যাডস, এর খরচও আছে এর ভিতরে, ঠিক আছে। তারপরে জুলাই ইন 18 ইজ ফলোইং, 2018 সালের একটু অঙ্ক, ওকে। বাদ বাকি দেখি। বলছে পার্সেস র মেটেরিয়ালস, এই যে 2,60,000 টাকা। পার্সেস র মেটেরিয়ালস 2,60,000 টাকা। ইনডিরেক্ট ওয়েজেস সেটা হলো 50,000 টাকা। ওয়েজেস, ইনডিরেক্ট ওয়েজেস আর ডিরেক্ট ওয়েজেস এই দুটোর ভিতরে একটুখানি একটু প্রবলেম আছে। সেটা হলো ইনডিরেক্ট, মানে এটা হলো কারখানার ভিতরের তা, তার মানে এটা হলো ওভারহেডের ভিতরে যাবে, ঠিক আছে, মানে ফ্যাক্টরি ওভারহেডের সাথে যাবে। আর ডিরেক্ট কথাটা থাকলে এটা আমাদের এর সাথে অ্যাড হবে, র মেটেরিয়ালের সাথে অ্যাড হবে, অ্যাড, সংক্ষেপে লিখলাম র মেটেরিয়ালসের সাথে অ্যাড হবে। ক্লিয়ার, র মেটেরিয়ালের সাথে এটা অ্যাড হবে। আর ওটা তো বোঝা গেছে, ইনডিরেক্ট থাকলে সেটা ওভারহেডে যাবে। আচ্ছা দেখি ভিতরে যাই। তো বলেছে র মেটেরিয়ালস ওপেনিং, এই যে ওপেনিং 40,000 টাকা। তার মানে প্রথম এন্ট্রিটা হবে এটা, তার সাথে যোগ হবে র মেটেরিয়াল পারচেস। আর যদি ক্লোজিং থাকে, এই যে ক্লোজিং, সেটা বাদ যাবে 40,000। তার মানে ওই টাকাটাই থাকবে, একবার যোগ আছে একবার বিয়োগ আছে, তার মানে ওই টাকাটাই থাকবে। তোমাদের ফর্মালিটিস পূরণ তো করতেই হবে। প্রথম ওপেনিং, তার সাথে র মেটেরিয়ালস, তার সাথে আমাদের যে ক্লোজিং ছিল বা এন্ডিং ছিল সেটা বাদ দিয়ে দেবে, ওকে। পরেরটা বলেছে ফ্যাক্টরি সাপ্লাইজ। এই ফ্যাক্টরি যেখানে যেখানে লেখা থাকবে সেগুলো সবগুলো ফ্যাক্টরি অপারেটের ভিতরে যাবে। মানে আমার কথা ভালো করে বুঝতে হবে, ফ্যাক্টরি অপারেট হলো কারখানার ভিতরের খরচগুলো। তো ফ্যাক্টরির ওভারহেড মানে ফ্যাক্টরির ভিতরের কাজ। সো এখানে ফ্যাক্টরি সাপ্লাইজ, তো ফ্যাক্টরির ভিতরের কাজ। তারপরে ডবল আছে ফ্যাক্টরি এক্সপেন্স, মানে ফ্যাক্টরির ব্যয়। তো এগুলো সব ফ্যাক্টরির ভিতরে। আর ইনডাইরেক্ট হয়েছে তো ফ্যাক্টরির ভিতরের, ওকে। তারপর বলেছে অফিস স্যালারিজ, এটা হলো অফিসিয়াল কাজ, অ্যাডমিনিস্ট্রেটিভ, ঠিক আছে, অফিসিয়াল। আর সেলস স্যালারিজ মানে এটা সেলিং এক্সপেন্সের কাজ, ঠিক আছে, মানে সেলস করতে যে মানে ব্যয়টা হয়েছে তাদের। আর অফিস মানে অফিসারের বেতন আর কি। আর ইনডিরেক্ট মানে ধরো ফ্যাক্টরির ভিতরে কিছু কিছু জিনিস আছে যেগুলো ইনডিরেক্ট আর কি, যেটা আমাদের ডিরেক্ট কোনো কিছু না, হঠাৎ করে একটা প্রয়োজন পড়ছে, ধরো একটা মেশিন সংস্থাপন করতে গেছে, মেশিন সংস্থাপন করতে এসে মানে বাইরে থেকে কিছু ইলেকট্রিশিয়ান এসে যারা মেশিনটা বসায় দিয়ে চলে গেছে, তো ওদের কিছু ওয়েজেস, সেই ওয়েজেস কথা বলছে ইনডিরেক্ট। আর ডিরেক্ট বলতে আমাদের যে কোম্পানি আছে তাদেরই, মানে আমাদের কোম্পানিতে যারা কাজ করবে তাদের হিসাব। পরেরটা দেখি আদার অফিস এক্সপেন্স। এই যে অফিস কথা বলা মানে এটা অ্যাডমিনিস্ট্রেটিভের ভিতরে যাবে, ঠিক আছে, মানে এগুলো সবই অ্যাডমিনিস্ট্রেটিভ, ওকে। আর তারপর বলেছে ডেপ্রিসিয়েশন 60% প্রোডাক্টিভ অ্যান্ড 40% অফিস। মানে আমাদের ডেপ্রিসিয়েশন ইজ এ প্রোডাক্টিভ মানে আমাদের সেলিং, ঠিক আছে, মানে যে সেলিং করতে যে খরচটা হয়েছে না তার সাথে আর কি, ঠিক আছে। মানে প্রোডাক্টিভ বলতে যে আমাদের যেখানে পণ্য উৎপাদন হয় সেখানে, ঠিক আছে। সো আমাদের ওইটা যোগ হবে ওভারহেডের সাথে। 60% প্রোডাক্টিভ মানে 60% যোগ হবে আমাদের হলো ওভারহেডের সাথে, ওকে। আর 40% অফিসিয়াল কাজের সাথে 40%। তো আমি আবারও বলতেছি, এই যে এখান থেকে এই যে ফ্যাক্টরি ওভারহেড, তার ফ্যাক্টরি এক্সপেন্স, ফ্যাক্টরি সাপ্লাইজ, আর ইনডাইরেক্ট ওয়েজেস, আর এই ডেপ্রিসিয়েশনের এই যে 1,00,000 থেকে 60%, তার মানে 60,000 হবে। 60,000 টাকা টোটাল আমাদের ফ্যাক্টরি ওভারহেডে যাবে। আর বাদ বাকি কী বলছে দেখি। বলছে ফ্রম দ্য অ্যাবভ ইনফরমেশন ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ কস্ট শিট ফর জুলাই 2018।
মানে আমাদের 2018 সালের জন্য একটা কস্ট শিট তৈরি করতে হবে। ওকে, তারপর বলেছি এস্টিমেট দ্য সেলস প্রাইস ইন দ্য সেম প্রোডাক্ট ইন আগস্ট 2018 অ্যাজুমিং, মানে আমাদের যে সেলস প্রাইসটা আছে সেটা আমাদের সেম থাকবে আগস্টের 18 তারিখ পর্যন্ত, ঠিক আছে, এই 2018 সাল পর্যন্ত। তারপর বলেছে 25% ইনক্রিজ ইন ম্যাটেরিয়াল কস্ট, মানে আমাদের 25% ইনক্রিজিং করতে হবে আমাদের ম্যাটেরিয়াল কস্ট। আমাদের ম্যাটেরিয়াল কস্ট আগে কত ছিল, এই যে 2,60,000 টাকা, তার মানে আমাদের 25% ইনক্রিজ হবে। তো এভাবে লিখে 2,60,000 গুণ 25%, এই যে যেটা হয়েছে এটা যোগ করে দিতে হবে। তার মানে এখন খরচ হবে আমাদের 3,25,000, আমাদের ইনক্রিজ বলেছে মানে বেড়ে যাওয়া। তবে 10% ইনক্রিজ ইন ডিরেক্ট ওয়েজেস, ডিরেক্ট ওয়েজেস আমাদের ছিল 1,50,000 টাকা, তাহলে এটা আমাদের বাড়বে কত, 10%। এই যে 10% করার পরে এই যে এখানে প্লাসে চাপ দিলে এটা যোগ হয়ে যায়, প্লাসে চাপ দিলাম যোগ হয়ে গেলে 1,65,000 টাকা আমাদের, 1,65,000 টাকা আমাদের এখন নতুন খরচ হবে। তারপর বলেছে যে 10% রিডাকশন ইন সেলিং ওভারহেড, আমাদের যে সেলিং ওভারহেডটা ছিল সেটা 10% কমে যাবে। সেলিং ওভারহেড কোনটা কোনটা ছিল, সেলিং ওভারহেড এই যে একটাই ছিল 30,000, মানে সেলিংয়ের সাথে যে খরচটা 30,000, তো সেটা আমাদের 10% কমে যাবে, 20%। তো 30,000 গুণ 20% করলে 6,000 হয়, সেটা কমে যাবে মাইনাস, এটা 24,000 হবে এখন। আর কোনো কিছু বলিনি, বলেছে যে সেম পার্সেন্টেজ অফ প্রফিট অন সেলস, আমাদের কী প্রফিট হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা দেখি অঙ্কটা। তো স্টেটমেন্টের প্রথম তো আমরা জানি যে ঘর হয় একটা পার্টিকুলার্স একটা দুটো টাকার ঘর হয়, তাই না? তো আমাদের প্রথমেই বলছিলাম যে ওপেনিং যদি থাকে সেটা, ওপেনিং র মেটেরিয়ালস যদি থাকে সেটা লিখতে হবে। তো ওপেনিং র মেটেরিয়ালস 40,000 লিখছে, এটা নিয়ম আর কি। তারপরে অ্যাড হবে আমাদের মানে পার্সেস যেটা করছে, পার্সেস অফ র মেটেরিয়ালস 2,60,000, তো ওইটা যোগ করছে, বোঝা গেছে। সকালের ম্যাথে যেটা বোঝাচ্ছিলাম যে ওপেনিংটা আর কেন যোগ হয় আর ক্লোজিংটা কেন বাদ হয়, তো সেটা আরেকবার আমরা রিপিট করতেছি, ঠিক আছে, আমরা আরেকবার রিপিট করতেছি। ধরো আমাদের 25 সালে আমরা টোটাল কিনছি হলো, মানে কাঁচামাল কিনেছি 20,000-এর, ঠিক আছে। এখন 25 সাল যখন শেষ হয়ে গেছে, শেষের দিকে যা দেখলাম 20,000-এর ভিতর থেকে আমাদের এখনো 5,000 টাকা কাঁচামাল মজুদ আছে, মানে এই টাকাটা এখন ইউজ করতে পারিনি, 15,000 টাকা ইউজ হয়ে গেছে। ওকে, এবার আমরা যখন 26 সালে শুরু করব তখন আমাদের কিন্তু এই 5,000 টাকার তো কাঁচামাল তো আমরা ফেলে দিতে পারবো না, তাই না? এটা তো অবশ্যই আমাদের রাখতে হবে। তো এই জন্য 5,000 টাকার এই যে এটা রয়েছে সেটা আমরা শুরুতে তো নিবই, অ্যাড করবই, তখন ওই বছরের যেটা মানে সেটা এই বছর ওপেনিং হয়ে যাবে, ওপেনিং। এবারে এই বছর আমরা কিছু কিনেছি, ঠিক আছে, ধরো 10,000 টাকার কিনেছি। ওকে, তো 10,000 টাকা আমাদের টোটাল, তাহলে এই বছরে 15,000 টাকা আমাদের হাতে রয়েছে কাঁচামাল, 15,000 টাকা, ঠিক আছে। এবারে 26 সাল যখন শেষ হয়ে গেল, এটা যখন শেষের পথে, তখন দেখছি আমাদের হাতে এখনো 2,000 টাকার কাঁচামাল রয়েছে। তার মানে এই বছরে এই যে এটা হলো এন্ডিংয়ে 2,000 টাকা রয়েছে। এইটা আবার 27 সালে যে শুরুতে হয়ে যাবে, মানে 27 সালের শুরুতে হয়ে যাবে ওইটা ওপেনিং। 27 সালের শুরুতে হয়ে যাবে এটা ওপেনিং, বোঝা গেছে। আর এখানে আমাদের তাহলে টোটাল ইউজ হয়েছে কত, 13,000 আমাদের এই বছরে খরচ হয়েছে। সো এখানে ওইরকমই কনসেপ্ট। তো এই যে 40,000 ছিল আমাদের ওপেনিং গত বছরের, যেটা শেষে ছিল সেটার সাথে আমরা এই বছর আবার কিনছি 2,60,000 টাকার, পারচেস করছি, করার পর আমাদের ক্লোজিংটা বাদ দিয়ে দিতে হয়, ক্লোজিংটা বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে 3 লাখ, এই যে 2,60,000-ই থাকে, মানে অ্যামাউন্টটা ফিগার এক হওয়ার কারণে এটা হয়েছে। তো এটারে বলে ম্যাটেরিয়াল ইউজড, কী বলে, ম্যাটেরিয়াল ইউজড। এটার সাথে যখন আমরা ডিরেক্ট ওয়েজেস যোগ করবো, ডিরেক্ট ওয়েজেস এখানে কিন্তু কোনো সময় জন্য ইনডিরেক্ট ওয়েজেস কিন্তু এখানে আসবে না, মনে থাকবে। ডিরেক্ট ওয়েজেস যখন আমরা যোগ করব, এই যে ডিরেক্ট ওয়েজেস যখন আমরা যোগ করে দেবো, তখন হয়ে যাবে আমাদের এটা প্রাইম কস্ট, 4,10,000 টাকা। এটা কী হবে,
প্রাইম কস্ট, এটা হবে প্রাইম কস্ট। এটা যোগ করার পরে ডিরেক্ট ওয়েজে যোগ করার পরে হবে আমাদের এটা প্রাইম কস্ট এটা। এবার এর সাথে যোগ হবে আমাদের হলো ফ্যাক্টরি ওভারহেড, ঠিক আছে, বা শুধু ওভারহেড একটা করে দিলেই হলো, ঠিক আছে। ফ্যাক্টরি ওভারহেড এটা আমাদের যোগ হবে। তো ফ্যাক্টরি ওভারহেড এটা একবারে ডিরেক্ট বলা নেই যে এখানে কী কী আছে, সো এই জন্য আমাদের একটুখানি করতে হবে, এখান থেকে দেখতে হবে সেটা। এই যে আমি বলছিলাম যে ইনডাইরেক্ট ওয়েজেস ফ্যাক্টরি ওভারহেডের ভিতর যায়, তো সেই জন্য এটা ফ্যাক্টরি ওভারহেডের ভিতর দিয়ে দিছে ইনডাইরেক্ট ওয়েজেস, মানে এটা অনেকগুলো অ্যামাউন্ট একসাথে রয়েছে, তো এই জন্য একবারে একটা ফ্যাক্টরি ওভারহেড টাইটেল দিয়েছে, দিয়ে ওই জন্য প্রথমে ইনডাইরেক্ট ওয়েজেস আসছে, তারপরে যেটা আসবে সেটা হলো এই যে ফ্যাক্টরি যেখানে যেখানে লেখা থাকবে সেগুলো অবশ্যই এখানে আসতে হবে, কারণ এটা ফ্যাক্টরির খরচ। তাহলে ফ্যাক্টরি সাপ্লাইজ আর ফ্যাক্টরি এক্সপেন্স দুইটা চলে আসছে। ওই যে ফ্যাক্টরি সাপ্লাইজ আর ফ্যাক্টরি এক্সপেন্স, টাকা যা থাকবে তাই সেম, টাকার কোনো চেঞ্জ নেই, ঠিক আছে, টাকা যা থাকবে তাই। এবারে এইখানে একটুখানি বলছিল যে ডেপ্রিসিয়েশন আছে 60% প্রোডাক্টিভ, মানে আমাদের প্রোডাক্টিভের পর 60% অ্যান্ড সেলিংস ওই হলো 40% অফিসের পরে। প্রোডাক্টিভ 60% আর 40% অফিসের পরে। সো সেই অফিসটা এই করে দেখতে হবে তাহলে, তাই না? তাহলে আমাদের 60% ছিল প্রোডাক্টিভ, তো এটা আমাদের এটা ওভারহেডের ভিতরে যাবে, হ্যাঁ, মানে এই 60% যেটা বলেছে এটা একটা ওভারহেডের খরচ, এটা হলো ওভারহেড, ঠিক আছে। আর এটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ, মানে প্রশাসনিক অফিসের খরচ, অফিসের খরচ। তো 1,00,000 60%, 1,60% হয় 60,000। তো 60,000 যোগ করে আমাদের টোটাল এই যে 1,60,000 যে টাকাটা, এটা হলো আমাদের টোটাল ফ্যাক্টরি ওভারহেড। তো ফ্যাক্টরি ওভারহেড যখন আমরা প্রাইম কস্টের সাথে যোগ করি তখন ওটা বলে প্রোডাকশন কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট বা ওয়ার্ক কস্ট, এটা দিলেই হলো, ঠিক আছে। প্রোডাকশন কস্ট বেটার, ঠিক আছে। তার এবার এর সাথে একটুখানি এরা একটা অন্য টাইটেল দিয়েছে, আমাদের দরকার নেই এই টাইটেলটার, কোনো দরকার নেই, হ্যাঁ, এটার কোনো দরকার নেই। আমরা ডাইরেক্ট এখান থেকে লিখবো অ্যাড অফিস ওভারহেড বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বা অফিস এক্সপেন্স, লিখলে হলো, ওভারহেডটা না লিখলে কোনো প্রবলেম নেই। তাই অ্যাড অফিস ওভারহেড। তো অফিসের ভিতর কোন কোন খরচগুলো ছিল সেগুলো আমাদের আনতে হবে। তো অফিসের ভিতর খরচ ছিল আমাদের অফিস নামে একটা রয়েছে অফিস স্যালারিজ, আর আদার অফিস এক্সপেন্স, এই দুইটা তো অলরেডি বলেই দিয়েছে, এই দুটো অলরেডি বলে দিয়েছে। আর এক্সট্রা একটুখানি বলেছে সেটা হলো অফিসে 40% ডেপ্রিসিয়েশন রয়েছে 1,00,000 থেকে 40,000 টাকা। তো এই তিনটা আইটেমে আসবে এখানে, এই যে অফিস স্যালারিজ, অফিস আদার অফিস এক্সপেন্স আর ডেপ্রিসিয়েশন 1,40% করলে 40,000, সেটা 85,000, এই দুইটা যোগ করে এবার মানে এই তিনটা যোগ করে এখানে বসাই দিচ্ছে 85,000। এবার এর সাথে সেলিং ওভারহেড যোগ হবে, অ্যাড সেলিং ওভারহেড একটা রয়েছে সেটা হলো 30,000 করে। আমাদের এই যে টোটাল কস্ট বেরোয়েছে 6,85,000, 6,85,000 টাকা আমাদের টোটাল কস্ট বেরোয়েছে। তো আমি শুরুতে একটা কথা বলছিলাম যে এই যে সেলস ওরা বের করছে, এই যে আমাদের টোটাল ইউনিট ছিল 6,000 আর 180 টাকা করে পার ইউনিট ছিল। এই যে এখানে 6,000 ইউনিটও টোটাল উৎপাদন করছে, 180 টাকা করে সেল করে, তাহলে ওর টোটাল বিক্রি করে কত টাকা সেটা তো আমরা পেয়ে গেলাম এখানে। এই যে তাহলে 10,80,000 টাকা টোটাল বিক্রি করে, তাহলে আমাদের কস্ট খরচ হয়েছে আমাদের 6,85,000 টাকা। কস্ট খরচ মানে আমাদের টোটাল কস্ট হয়েছে 6,85,000 টাকা, কিন্তু বিক্রি করি আমরা 10,80,000 টাকা, তাহলে আমাদের টোটাল প্রফিট হয়েছে কত? এটা থেকে এটা বাদ দিয়ে দিলে মাঝখানে যে অ্যামাউন্টটা থাকবে ব্যালেন্সিং ফিগার, ঠিক আছে, সেটা হলো কত? 3,95,000, এটা আমাদের প্রফিট। ওকে, তো এটা ছিল আমাদের কস্ট শিট, এটা ছিল আমাদের কস্ট শিট। তো এবার আমাদের এই যে বেড়ে কমেছে এটা নিয়ে আর একটা কস্ট শিট করতে হবে, সেটা এখন দেখতে হবে কি হয়, হ্যাঁ। তো সেটাই আমরা চলে যাবো, এটা তো হয়ে গেল। এই যে আমাদের এস্টিমেটেড সেলস প্রাইস 18, মানে এটা এস্টিমেটেড ধারণা করতেছে যে এত এত করে কমাইলে কত কি, মানে আমাদের দামটা কত আসতে পারে সেলস প্রাইসের, ঠিক আছে, সেটা আমাদের কথা বলতেছে। তো আমাদের প্রথমেই বলছিলাম যে ডিরেক্ট মেটেরিয়ালস আমাদের 25% বৃদ্ধি পেয়েছে, তাই না? প্রশ্নটা দেখলে বোঝা যাবে। এই যে প্রশ্নে বলে দিয়েছিল যে 25% ইনক্রিজিং মেটেরিয়াল কস্ট, এটা 25% বলে দিয়েছে, হ্যাঁ। সো এই জন্য আমাদের 25% ইনক্রিজ করতে হবে। এই যে এখন পারচেস করেছিল 2,60,000 টাকা, সেটার সাথে আমাদের 25% ইনক্রিজ করে এই যে 3,25,000 টাকা আমাদের এই বছর ইনক্রিজ হয়ে গেছে। আর ওয়েজেস ইনক্রিজের কথা বলছিল 10%, আর ওয়েজেস ছিল 1,50,000। এই যে ওয়েজেস ছিল আমাদের
এই যে 1.5 লাখের কথা বলছিল ওয়েজেস শুরুতে ছিল, এখন বলেছে 10% ইনক্রিজ করতে হবে। ইনক্রিজ মানে বৃদ্ধি করা, আর রিডিউকশন মানে কমে যাওয়া না, লেখাই আছে, আমি ওই সময় মানে লিখে রাখিলাম। তো এই যে তাহলে এটা ইনক্রিজ হচ্ছে, তাহলে এই যে এখানে ওটা ইনক্রিজ করে দিয়েছে, দিয়ে এই যে 1,65,000 হচ্ছে। তাহলে এই দুটো যোগ করে আমাদের কী হয়, প্রাইম কস্ট, মানে নিয়মে, ঠিক আছে, প্রাইম কস্ট। ওকে, এই যে 4,90,000 এই দুটো যোগ করে প্রাইম কস্ট। এবার এর সাথে কী যোগ হবে, ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড কত ছিল, এই যে এখানে আমরা বের করছিলাম ফ্যাক্টরি ওভারহেডের, সেটা হলো এই 4টা আইটেম যোগ করে আমাদের 1,60,000 হয়েছিল, 1,60,000। আর এখানে কোথাও বলা নেই যে ফ্যাক্টরি ওভারহেড কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে না কী হবে, কোনো কিছু বলা নেই। তো এই কারণে আমাদের ফ্যাক্টরি ওভারহেড আমরা আর বৃদ্ধি করিনি, ঠিক আছে। তো বৃদ্ধি করা যায় একরকমভাবে, কিন্তু এটা এই মানে করার কোনো দরকার নেই, যেহেতু প্রয়োজন পড়েনি, দরকার নেই, কোনো বৃদ্ধি করবো না, ডাইরেক্ট 1,60,000 লিখে দেবো ফ্যাক্টরি ওভারহেড। তো ফ্যাক্টরি ওভারহেড আমাদের 1,60,000 ছিল, সেটা আমরা এখানে লিখে দিছি। তাহলে এই যে প্রাইম কস্টের সাথে যখন ফ্যাক্টরি ওভারহেড যোগ করা হয়, তখন এটা বলে প্রোডাকশন কস্ট বা ওয়ার্ক কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট, এটা লিখলেই হলো। আবার বলতেছি, এই লাইনটা লেখার কোনো প্রয়োজন নেই, লিখলে কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না, যদি মনে থাকে তো লেখা যাবে। অ্যাড কমার্শিয়াল ওভারহেড, আমাদের যে কমার্শিয়াল, এই যে অফিস ওভারহেড ছিল আমাদের, এই পাশে দেখতে পারলাম অফিস ওভারহেড ছিল, এই যে 3টা আইটেম ছিল, 3টা আইটেম যোগ করার পরে যে আমাদের 85,000 টাকা একবারে হয়েছিল, তো এইটা। আর এখানে কোথাও বলা ছিল না যে অফিস ওভারহেড কোনো পার্সেন্ট ইনক্রিজ হয়েছে বা কিছু হয়েছে, ইনক্রিজ হয়নি, এই জন্য আমরা যে টাকাটা রয়েছে সেটা দিয়ে দেবো, 85,000 টাকা। এই যে 85,000 টাকা যেটা ছিল সেটা আমরা আনছি। এবার সেলিং ওভারহেড আমাদের একটা আইটেম ছিল, সেটা 30,000, এই যে একটা আইটেম ছিল 30,000, এই যে সেলিং ওভারহেড মানে সেলসের সাথে যেটা খরচ, সেটা হলো সেলিং ওভারহেড, সেটা 30,000। এখানে একটুখানি বলে দিয়েছিল যে সেলিং ওভারহেড যেটা আছে সেটা আমাদের 20% কমে যাবে, রিডাকশন মানে কমে যাওয়া, হ্যাঁ, 20% কমে যাবে। সো আমাদের এখন কমাতে হবে। তো এই যে সেলিং ওভারহেড আমাদের যেহেতু এটা মাইনাস হয়েছে, কারণ এটা আমাদের কমে গেছে, তাই 20% কমে যে 24,000 হয়েছে। এবার এই দুটো যোগ করার পরে এটা আমাদের টোটাল কস্ট হয়ে গেছে, এই যে 7,59,000 আমাদের টোটাল কস্ট হয়ে গেছে, এটা আমাদের টোটাল খরচ হবে। সো আমাদের এখানে একটা কথা বলছিল, সেটা একটুখানি দেখে আসি। এই এখানে বলেছে সেম পার্সেন্টেজ অফ প্রফিট অন সেলস, মানে আমাদের এইবারে যে প্রফিটটা করেছি এটা কত পার্সেন্টে আছে সেটা বের করে আমাদের সেম পার্সেন্টেজই করতে হবে এবার প্রফিটও, মানে একই প্রফিট করবে ওরা একই পার্সেন্টেজে। তো পার্সেন্টেজ বের করার জন্য এভাবে লিখতে হবে, প্রফিট পার্সেন্টেজ অন টোটাল কস্ট। প্রফিট যেহেতু আগে, তাহলে এটা আগে বসবে, এই যে এটা যেহেতু আগে রয়েছে এটা আগে বসবে, আর এটা যেহেতু পরে, টোটাল কস্টটা পরে, তাহলে এটা পরে বসবে, আর গুণ 100% জন্য। ওকে, তো আমাদের প্রফিট গত বছর যেটা ছিল সেটা, এই যে আমাদের এখান থেকে আমাদের মোট সেলস থেকে আমাদের টোটাল কস্ট বাদ দিয়ে যেটা হয়েছিল 3,95,000 টাকা প্রফিট, এই যে ডিএফ মানে ব্যালেন্সিং ফিগার, হ্যাঁ, মানে আমাদের ওটা মাইনাস করে আর কি, এখান থেকে এটা মাইনাস করে আমাদের এটা হয়েছে প্রফিট। তো আমাদের মানে সেলস দেওয়া ছিল এই যে 600 ইউনিট করে, 6,000 ইউনিটের আর 180 টাকা করে। তো সেই ক্ষেত্রে আমি বুঝে গেছি সেলস কত ছিল, সেখান থেকে আমাদের টোটাল কস্ট বাদ দিয়ে আমাদের 3,95,000 টাকা হয়েছিল, ঠিক আছে। মানে এটা যদি বোঝানো যায় তো দেখাই, ধরো আমি বিক্রি করেছি 100 টাকা এই বছরে, হ্যাঁ, টোটাল বিক্রি করেছি। তো এখানে এইভাবে দেওয়া রয়েছে যে ধরো আমার 50টা কলম 2 টাকা করে বিক্রি করেছি, ঠিক আছে। তো 50টা কলম 2 টাকা করে বিক্রি করেছি আমি 100 টাকা, 100 টাকা বিক্রি করেছি, ঠিক আছে। এখন আমার এই 100 টাকার পিছনে আমার খরচ হয়েছে, টোটাল আমি হিসাব করে দেখলাম আমার টোটাল খরচ হয়েছে 90 টাকা, ঠিক আছে, 90 টাকা খরচ হয়েছে। তাহলে আমার বাদ দিয়ে দিলে তো আমার প্রফিট বুঝে যাচ্ছি, যেমন 10 টাকা প্রফিট। ওকে, এইটা। তো আমাদের এই যে প্রফিটটা ছিল 3,95,000 টাকা, তাহলে এই যে শুরুতে যেটা থাকবে প্রফিট পার্সেন্টেজ অন টোটাল কস্ট, মানে প্রফিট ওপরে, তাহলে প্রফিট 3,95,000 টাকা। আর আমাদের এখানে টোটাল কস্ট যেটা আছে, এই যে টোটাল কস্ট, এই যে 6,85,000 টাকা। তাহলে ওই যে কস্ট আর প্রফিট একসাথে করে গুণ করে আমাদের যে পার্সেন্টেজটা হয়েছে 57,666%, 57.66%, এটা আমাদের হয়েছে। এবার আমাদের যে এখন যে কস্টটা আছে এই কস্টের পরে এই প্রফিটই করতে হবে, ঠিক আছে, মানে এই প্রফিট ওরা এখনও করবে বলেছে, দ্য সেম পার্সেন্টেজ, এই যে এখানে বলে দিয়েছে যে সেম পার্সেন্টেজ অফ প্রফিট অন সেলস, মানে আমাদের এই বছরে সেম প্রফিটই করতে হবে। তো এই যে প্রফিট করার পরে আমাদের টোটাল
যেটা হয়েছে সেটা হয়েছে 4,37,639 টাকা। তাহলে টোটাল সেলস আমাদের যোগ করে আমাদের টোটাল সেলস বেরোয় গেছে এই যে এটার সাথে এটা যোগ করার পরে 11,96,639 টাকা আমাদের এই বছরের মানে তাদের এই যে কিছু কমায় বাড়ায় যদি করে তাদের সেলসটা কি বাড়তিছে, প্রফিটও বাড়তিছে, মানে এটাই বোঝানোর জন্য ওরা বলতেছে। ঠিক আছে, তো এটাই আমাদের ছিল অঙ্ক। জাস্ট একটা ওয়ার্কিং ছিল, যে ওয়ার্কিংটা একটু হয়তো একটু কঠিন মতো, তো এটা হালকা বুঝতে পারলেও একটু সহজ। ঠিক আছে, তো আমি মনে করি অঙ্কটা আরেকবার যদি তুমি প্র্যাকটিস করো তা হয়ে যাবে। আর অফিস ওভারহেড আর ফ্যাক্টরি ওভারহেড মানে এক জিনিস না, এই জন্য আমাদের কোনো কিছু কমানো বাড়ানো মানে এ করা লাগবে না, এটা আর এটা আলাদা সম্পূর্ণ।